হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভীষণ ভালোবাসায়। তোমাদেরকে আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি মৌরিগ্রাম অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে আমরা আলিপুর গিয়েছিলাম, ওখান থেকে মাত্র 10 মিনিট। সেখান থেকে আলিপুর গিয়েছিলাম, দেখো তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর কে কে আলিপুর গেছো, আলিপুর চিড়িয়াখানা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো তোমাদের দাদাভাই টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছে। আমরা রবিবার গিয়েছিলাম। দেখো কতটা ভিড়। আমি প্রথম গেলাম, কে কে প্রথম গিয়েছো বা আগেও গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখো আমরা আমাদের এখানে 58 গেটে চিড়িয়াখানায় গিয়েছিলাম, বাট আলিপুরে এখনও যাওয়া হয়নি, ফার্স্টে যাওয়া হলো। দেখো কত মানুষের ভিড় ভিড় মানে মানে সে বলার মতো নয়। তাও আমরা সেখানে পৌঁছেছিলাম 10টার মধ্যে, কারণ আমার বড়দের বাড়ি থেকে মানে আমার বড়দের ফ্ল্যাট মৌরিগ্রামে, ওখান থেকে মাত্র 10 মিনিট, তাই জন্য তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি। দেখো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখো এখানে সিংহ মামা অনেকটা দূর থেকে, তো তাই বোঝা যাচ্ছে না ভালোভাবে। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো সাদা ময়ূর, তোমরা কে কে সাদা ময়ূর দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো। আমি প্রথম হেতায় দেখলাম। আর কত রকমের যে ময়ূর, আর যত মানে বেলা হচ্ছে তত মানে এত পরিমাণে ভিড় হচ্ছে, মানে বলার মতো নয়। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, তো তাই ভিডিওটা মানে একটু পেছন, অনেক লোক সামনে ছিল, পেছন দিক থেকে নেওয়া, তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না। তবে যতটা বোঝা যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পাখিরই যে কত রকমের প্রজাতি, মানে এখানে না দেখলে বোঝা যেত না। আর কাদের কাদের বাড়িতে পাখির চাষ আছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কার কার পাখি ভালো লাগে সেটাও অবশ্যই জানলে কমেন্ট করে জানাও। ভিডিওটা পুরোটা করা হয়নি, মানে লাস্টের দিকটা, আর ফোন বের করিনি, মানে এতটাই পরিমাণে ভিড়, মানে এত ভিড়, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। মানে আমরা ফ্যামিলি মিলে গিয়েছিলাম, ফ্যামিলি বলতে আমার যারা যারা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, মানে আমার মেজদির মেয়ে, আমার বাবা মা, আমার নিজের কাকিমা, আর কাকিমা ছোট্ট একটা ছেলে আছে, আর আমার কাকিমার মেয়ে, আর আমার বোন, এই 7-8 জন মিলে গিয়েছিলাম। মানে ভিডিওটা করতে এতটা সমস্যা হচ্ছিলো, কারণ আমরা তো একটা মানে নিমন্ত্রণ বাড়ি থেকে গিয়েছিলাম, তো তাই অনেকগুলো হাতে ব্যাগ ছিল, জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তবে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখো, এটা যদি তোমরা জেনে জানো কি সেটা কমেন্ট করে জানাও। আর ওদের বাসস্থানগুলো কতটা সুন্দর দেখো। ভেতরে তোমার অনেক রকমের মানে স্টল আছে, তবে মানে দাম
প্রচণ্ড বেশি। মানে যে ভুট্টা আমরা 10 টাকা দিয়ে কিনি সেটা সেখানে 40 টাকা, 80 টাকা, 250 টাকা এরকম দাম। তবে আমরা বাইরে থেকে, আমরা তো জানি না যে ওখানে মানে খাবার করে নিয়ে যেতে হয়, আমরা ওই জন্য আমরা বাইরে থেকেই খাবার কিনেছিলাম। বাইরে থেকে সবাই বলছে যে ভেতরে কোনো খাবার অ্যালাউ নেই এবং খাবার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখি মানে সমস্ত খাবার পাওয়া যাচ্ছে, ভাত থেকে রাইস থেকে, তুমি যেমন খেতে চাইবে তেমন পাবে। তবে মানে এতটা পরিমাণে দাম, তোমরা না দেখলে কার্ড বুঝতে পারবে না। এটা হচ্ছে বন্য কুকুর, মানে যেই লেখাগুলো আমি মানে ভিডিও করেছি সেটাই তোমাদেরকে বলছি। আর অনেক অনেক মানে যারা সব মানে সামনে থেকে দেখছে তারাও তো দেখতে পাচ্ছে না, আমরাও তো অনেকটা পেছনে ছিলাম তাও দেখতে পাচ্ছে না। তোমাদের দাদাভাইয়ের দেখো পেটে কত বড় ব্যাগ আছে, বুঝতেই পারছো কতটা কষ্ট করেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাঘ মামার কাছে চলে এসেছি। বাঘ মামা অনেকটাই পেছনে, অনেকটাই ভেতরের দিকে, তাই ভালো করে ভিডিওটা বোঝা যাচ্ছে না। চলো চলো, দেখো এটা দেখো একটা সাদা বাঘ। আমি সাদা বাঘে প্রথম দেখলাম, তোমরা কে কে আগে দেখেছো কমেন্ট করে জানো। একটা দেখো বাঘ মামা, ও কতটা সামনে আসতেছে, তবে মানে ওদেরকে কোনো খাবার দেওয়া যাবে না, ওদের বিরক্ত করা যাবে না, কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না। দেখো আমরা সবাই মিলে আসতেছি, আর আমার ছেলের অবস্থা দেখো আনন্দেতে কতটা লাফাচ্ছে। আমার ছেলে কতটা আনন্দে লাফাচ্ছে তোমরা দেখো। আর আমরা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম। আর তোমরা কতটা বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে। আর অনেক অনেক জায়গাতে না মানে দেখা যাচ্ছে না, মানে অনেকটা আমরা মানে অনেকটা, আর পশুরা অনেকটা ভেতরে আছে, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর অনেক বাচ্চাদের না খুবই আনন্দ ওইসব জায়গায়, খুব আনন্দ। আর দেখো সামনে থেকে কুমির দেখা যাচ্ছে, দেখো ওই একটা গোল একটা মানে ওর পুকুরের পাশেই। আর এটা হচ্ছে সরীসৃপ ভবন, মানে পার্ট বাই পার্ট আছে এইরকম। তো ওখানে একটা ম্যাপ আছে, তোমরা ম্যাপ দেখতে পারো যারা নতুন গিয়েছো। আর এখানে কত রকমের যে সরীসৃপ মানে তোমরা বুঝতেই পারছো কি, মানে গুণে শেষ করা যাবে না। আর পুরোটা দেখো কাঁচ দিয়ে ঘেরা, আর কতটা ভিড়, তাই দেখো অনেক অনেক তো জায়গাতে তো দেখাই যাচ্ছে না, অনেকটা ভেতরে আছে। কেউটে নানা রকম তোমার সাপ আছে। তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে, প্লিজ স্কিপ করবে না। আর তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দেবে। আর যদি কিছু জানতে হয় বা কিছু আমার যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলবে। আর ওখানে দেখো একটা খড়ের ওপর দেখো একটা সাপ শুয়ে আছে। অনেক 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 তো জায়গায় নেই। আর পুরোটা এখানটায় দেখো কতটা ভিড় আর কতটা মানে লোকজন হয়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো, একটা বড় ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে কোলে নিয়েই যাচ্ছে। মানে যতটা ভিডিওটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা করা হয়নি। আর একটা রকম কুমির দেখো, আমি এরকম কুমির প্রথম দেখলাম এখানে। এর মুখটা আবার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।